ফুটবল বিশ্বে একটা কথা প্রচলিত আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কিন্তু ড্রো ফার্নান্দেজ তো ছাই ওড়াতে গিয়ে নিজেই এখন পিএইচজির বেঞ্চের ধুলো ঝাড়ছেন। বেশি খেলার আশায় গেম টাইম পাওয়া লোভে বার্সেলোনা ছাড়লেন, পাড়ি জমালেন প্যারিসে। কিন্তু লুইস এনরিকে তাকে এত বেশি গেম টাইম দিচ্ছেন যে তার কদম জোড়া এখন বেঞ্চের সাথে ফেভিকল দিয়ে জোড়া লেগে গেছে। ওঠার কোনো নামগন্ধই নেই। আজ আমরা কথা বলবো সেই খেলোয়াড়কে নিয়ে, যার চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমের খেলার সময় বিগ জিরো। বার্সেলোনায় যখন ছিলেন তখন সবাই ভাবতো ড্র হয়তো আগামীর বড় তারকা, কিন্তু ছোকরার একটু বেশি তাড়া ছিল। তার চাই প্রতি ম্যাচে 90 মিনিট। বার্সার ম্যানেজমেন্টকে একরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি উড়াল দিলেন পিএইচজিতে। এনরিকে সাহেবও তাকে স্বপ্ন দেখালেন, আসো বাবা ড্র, তোমারে মাঠের ঘাস চিনিয়ে দেব। ড্র ভেবেছিলেন ডেম্বেলের পাশে দাঁড়িয়ে পোজ দেবেন, গোল করবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন তাকে পোজ দিতে হয় ড্রেসিং রুমের পানির বোতল হাতে নিয়ে। পিএইচজিতে যাওয়ার পর এনরিকে তাকে যা দিচ্ছেন তাকে ফুটবলীয় ভাষায় বলে বেঞ্চ ট্রিটমেন্ট। মাঠের সাইডলাইনে বসে বসে খেলা দেখার জন্য যদি কাউকে ব্যালন ডিওর দেওয়া হতো, তবে এই মৌসুমে ড্রো ফার্নান্দেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতেন। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার গেম টাইম কত জানেন? 0। বড় বড় অক্ষরে গোল্লা। এই চেয়ে তো গ্যালারিতে বসে পপকর্ন খাওয়াও ভালো ছিল। এনরিকে তাকে এমনভাবে রিজার্ভে রেখেছেন যেন ড্র কোনো দুষ্প্রাপ্য অ্যান্টিক পিস, যা মাঠে নামালে ক্ষয় হয়ে যাবে। গুণজনরা এমনি কিছু বলেন না। প্রবাদ আছে, অল্প বয়সে পাকিলে চিরকাল দুঃখ থাকে। ড্রো ফার্নান্দেজ সেই পাকার ফলে এখন ভোগ করছেন। একটু ধৈর্য ধরলে হয়তো আজ বার্সার মূল দলে থাকতেন, কিন্তু প্যারিসের ঝকঝকে টাকা আর মিথ্যা আশ্বাসে নিজের কেরিয়ারটা এখন পজ মোডে রেখে দিয়েছেন। বার্সার ফ্যানরা এখন দূর থেকে দেখে হাসে আর বলে, ভাইরে গেম টাইম কেমন পাচ্ছ? বেঞ্চের কুশনটা কি আরামদায়ক? তো বন্ধুরা, ড্রো ফার্নান্দেজের এই বেঞ্চ জীবন দেখে আপনার কি মনে হয়? তিনি কি আবার কোনোদিন মাঠে নামার সুযোগ পাবেন, নাকি পিএইচজির বেঞ্চের স্থায়ী পাহারাদার হয়ে থাকবেন?